আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো স্টারসেভ সিরাপ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। স্টারসেভ হলো সেপিকজিম গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। শিশুদের জন্য এটি খুবই পরিচিত একটি সিরাপ। চলুন জেনে নিই কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন। স্টারসেভ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে গলা ব্যথা ও টনসিল ইনফেকশন সারাতে, এছাড়াও কানের ইনফেকশন, এছাড়াও সাইনোসাইটিস, এছাড়াও ব্রঙ্কাইটিস, এছাড়াও নিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ এবং টাইফয়েড জ্বর সারাতে ডাক্তাররা এই সিরাপটি শিশুদেরকে দিয়ে থাকেন। সো বন্ধুরা, মনে রাখবেন এটি ভাইরাসজনিত সর্দি কাশিতে কাজ নাও করতে পারে, তাই এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। স্টারসেভ সিরাপটি উৎপাদন করেছে বাংলাদেশের একটি অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং 30 ml একটি বোতলের দাম হচ্ছে বা সিরাপের দাম হচ্ছে 145 টাকা। এই সিরাপটি প্রথমে সাসপেনশন আকারে থাকে, তাই সিরাপ আকারে প্রস্তুত করার জন্য প্রথমে ফুটন্ত পানি ঠান্ডা করে পানি নির্দিষ্ট দাগ পর্যন্ত দিতে হবে, তারপর ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সিরাপ প্রস্তুত করতে হবে। প্রতিবার খাওয়ানোর আগে অবশ্যই বোতল ঝাঁকিয়ে নিয়ে তারপরে খেতে হবে। স্টারসেভ সিরাপের ডোজ শিশুদের ক্ষেত্রে ডোজ নির্ভর করে ওজনের ওপর। সাধারণত ডাক্তার প্রতি কেজি ওজনের জন্য 8 মিলিগ্রাম পর্যন্ত দিয়ে থাকেন, তবে অবশ্যই বড়দের ক্ষেত্রে ডোজ নির্ধারণের ক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সিরাপটি কতদিন খেতে হয়? ডাক্তার যে সময়ের জন্য দিয়েছেন পুরো কোর্স শেষ করতে হবে। মাঝপথে হঠাৎ বন্ধ করলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে, তাই ডাক্তার যতদিন ডোজ নির্ধারণ করেন ঠিক ততদিনে এই সিরাপটি খেতে হবে। স্টারসেভ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবার জানি। সাধারণত সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা বা ত্বকে র্যাশ দেখা দিতে পারে। কারা কারা এই সিরাপটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন? যাদের সেফালোস্পুরিন গ্রুপের ওষুধে অ্যালার্জি আছে, এছাড়াও কিডনিতে সমস্যা রয়েছে বা গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েরা এই সিরাপটি খাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সংরক্ষণ পদ্ধতি: তৈরি করার পর সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে ব্যবহার শেষ করতে হবে এবং ঠান্ডা এবং শুষ্ক স্থানে এই সিরাপটি রাখতে হবে। সো বন্ধুরা, স্টারসেভ একটি কার্যকর অ্যান্টিবায়োটিক, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো বন্ধুরা, আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।